আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার এবং খুবই সহজ একটা আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা তৈরি করার জন্য 15 থেকে 20 মিনিট হাতে সময় থাকলেই যথেষ্ট। কোনো ধরনের অগ্রিম প্রস্তুতি ছাড়া হুটহাট একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করে নেওয়া যায়। আশা করে দেখাবো আমের জেলি আচার বা আমের চাটনি আচার, যেটা কিনা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আচার তৈরি করার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি আধা কেজি থেকে একটুখানি বেশি। আমি বাজার থেকে কাঁচা আম কিনে এনেছি এবং বাসায় কেটে নেওয়ার পরে দেখছি আমের ভিতরটা এরকম একটুখানি লাল লাল হয়ে গিয়েছে। তবে এই আমের ফ্লেভার এবং টেস্ট সম্পূর্ণ কাঁচা আমের মতোই। যাই হোক, যে কোনো আম দিয়েই এই আচারটা তৈরি করা যায়। মানে আটি শক্ত হওয়া আম বা আটিটা শক্ত হয়নি এমন আম, কাঁচা পাকা, মানে পাকা বলতে মিষ্টি আম না, এই টাইপের ধরেন আমার মতো কালারওয়ালা আম দিয়েও করা যায়। তো চলুন শুরু করা যাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ, যেটা আমি মাঝখান দিয়ে একটুখানি ভেঙে নিয়েছি। এবার শুকনো মরিচটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আচারের মধ্যে। শুকনো মরিচ হালকা তেলের উপরে একটুখানি ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন, যেটাকে আমি একটুখানি থেতলে নিয়েছি। ফ্রেশ রসুন এভাবে একটুখানি যদি থেতলে তারপরে ব্যবহার করেন, এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। তো চেষ্টা করবেন ফ্রেশ সরাসরি রসুনটাকে থেতলে নিয়ে ব্যবহার করার জন্য, এতে করে আচারের ফ্লেভারটা ভালো আসে। রসুন কুচি হালকা একটুখানি ভেজে নিচ্ছি, অনেক বেশি লালচে করে ভাজা যাবে না, তাহলে আবার একটা তিতকো ফ্লেভার চলে আসবে। এবার এর মধ্যে সে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমের টুকরোগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এই আচারটা একটা টক ঝাল মিষ্টি স্বাদের আচার হবে, তাই এর মধ্যে কিন্তু লবণ চিনি সবই যাবে। এবার মশলাগুলো দেওয়ার পরে একটুখানি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সহ মিনিট দুয়েক হালকা হাতে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু এটা একটা টক ঝাল মিষ্টি আচার, তাই আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এবং ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর যেহেতু এটা একটা জেলি বা চাটনি টাইপের আচার, তাই একটুখানি এরকম চটপটা স্বাদের হলেই কিন্তু ভালো লাগে খেতে। চিনিটা গলে যাওয়ার পরে বেশ কিছুটা পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন যেটা করতে হবে, মাঝারি আঁচে আমগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনির যে পানিটা গলেছে এবং আম থেকে যে পানিটা বের হবে, সেই পানি দিয়েই কিন্তু আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করা যাবে না। বেশ কিছুক্ষণ পরে আমগুলো মোটামুটি অনেকটাই নরম হয়ে এসেছে। যখন আমগুলো নরম হয়ে আসবে, ওই পর্যায়ে যেটা করতে হবে, একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে এবং আমগুলোকে এভাবে একটুখানি ভেঙে দিতে হবে। আর একবারে ভাঙতে হবে না, যখনই আপনি নাড়াচাড়া করবেন তখনই ভেঙে দিবেন, এতে করে আপনি সময় নিয়েও ভেঙে নিতে পারবেন। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা ভিনেগার বা সিরকা, যেটাই বলেন না কেন। এতে করে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো চেষ্টা করবেন যদি আপনি সংরক্ষণ করার জন্য বেশি করে বানান, অবশ্যই ভিনেগার ব্যবহার করার জন্য, না হলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না। আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি এবং ভেঙে ভেঙে নিচ্ছি আমের টুকরোগুলোকে। আপনারা যদি আচারের মধ্যে ভিনেগারটা ব্যবহার করেন, তাহলে এই আচারটাকে মোটামুটি সারা বছরই নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি ভিনেগার না ব্যবহার করেন, সেক্ষেত্রে নর্মাল তাপমাত্রায় 10-12 দিনের মতো খেতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। জাস্ট আস্ত পাঁচফোড়নটাকে শুকনো খোলায় একটু টেলে আমি গুঁড়া করে নিয়েছি, আর সেই গুঁড়াটাই এখানে ব্যবহার করলাম। চেষ্টা করবেন অবশ্যই এই পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আচারের মধ্যে। এই তো এরই মাঝে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমগুলোও সুন্দর একদম সিদ্ধ হওয়ার পরে ভেঙে নিয়েছি আমি। আর যখন এক্সট্রা পানিটা সম্পূর্ণ টেনে এরকম একটা আঠালো বাইন্ডিংয়ে চলে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে।
একদম অতিরিক্ত শুকনো টাইট করে নামানোর কোনোই দরকার নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই টাইট হয়ে জেলির মতো সেট হয়ে যাবে। আমার আচার হয়ে গিয়েছে, এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর আচার মোটামুটি এরই মাঝে ঠান্ডাও হয়ে গিয়েছে, তবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা শক্ত হয়ে জেলির মতো সেট হয়ে যাবে। আর এই জন্যই হয়তোবা এই আচারটাকে জেলি আচার বলা হয়। টক ঝাল মিষ্টি স্বাদের খুবই মজাদার একটা আচার। এই আচারটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল তাপমাত্রায় 10 থেকে 12 দিন রেখে খেতে পারবেন, এবং নর্মাল ফ্রিজে রেখে প্রায় সারা বছর খেতে পারবেন। তবে অবশ্যই কোনোভাবে হাত লাগানো যাবে না, হাতের স্পর্শ পেলে কিন্তু যে কোনো আচারই খুব সহজে নষ্ট হয়ে যায়। বা চাইলে মাঝে মধ্যে একটুখানি যদি পানি ছেড়ে দেয়, রোদে দিতে পারেন, তাহলে ওই পানিটা শুষে নিলেও আচারটা নষ্ট হবে না। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আচারের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।